জয়েনিং গুলো আসছে কাদের মাধ্যমে? কাদের দ্বারা আসছে? আপনাদের মাধ্যমে। আপনারা জয়েনিং করিয়েছেন। আপনাদের মাধ্যমেই তারা আসছে, ডিএক্সএন এ জয়েন করেছে, ডিএক্সএন এ যুক্ত হয়েছে। ওই ব্যক্তিগুলোকে আপনি একটু খেয়াল করেন যে আপনি যখন নতুন ডিএক্সএন এ এসেছেন, আপনার পেছনে কেউ না কেউ কি পরিমাণ সময় দিয়েছে। চোখটা বন্ধ করে ভাবেন, আপনি যখন নতুন ডিএক্সএন এ জয়েন করেছেন, কেউ না কেউ আপনাকে কল দিয়ে বলেছিল যে আজকে গুরুত্বপূর্ণ ট্রেনিং আছে আসেন। কেউ না কেউ আপনাকে মেসেজ করে বলেছিল ৯টা ১০ বেজে গেছে দ্রুত মিটিং এ আসেন। এরপরে আপনি আজকে তৈরি হয়েছেন। আজকে আমি আজিজুল হাকিম তৈরি হয়েছি কিভাবে? ট্রেনিং মিটিং এ আমাকে আকরাম ভাই কল দিয়ে নিয়ে আসতো। প্রশ্ন হলো এখন এই যে আপনাদের টিমে কারো টিমে ১ জন, কারো টিমে ২ জন, কারো টিমে ৫ জন, কারো টিমে ১০ জন। এই যে নতুন ব্যক্তি আসলো গত ১ টা মাসে, এদের প্রতি কি আপনাদের ন্যূনতম রেসপনসিবিলিটি নাই? এদের প্রতি কি আপনাদের ন্যূনতম দায়িত্বটুকু নেই যে তাদেরকে আমাদের এই ট্রেনিং এ নিয়ে আসতে হবে, তাদেরকে ট্রেন আপ করতে হবে, বিজনেসটা তাদেরকে প্রপারলি বোঝাতে হবে। এজন্য এই সিরিজ প্রোগ্রামটা তাদের দরকার, তাদের প্রয়োজন। এই দায়িত্ব যদি আপনারা না নেন তাহলে আল্টিমেটলি আপনারা রেজাল্ট পাবেন না। এখন যেটা করতে হবে ১ মিনিট সময় দিচ্ছি আমি ১ মিনিট। ১ মিনিটের মধ্যে আপনারা প্রত্যেকে আপনাদের টিম মেম্বারদেরকে একটু সার্চ করবেন জুমে কে এখনো আসে নাই। স্পেশালি স্টার এজেন্ট যারা আছেন, টিমের কোন ব্যক্তিটা এখনো মিটিং এ আসে নাই এটা জুমে একটু সার্চ করে দেখবেন এবং তাদেরকে পার্সোনালি মেসেজ দিবেন যে আমাদের সিরিজ প্রোগ্রাম হবে পরপর ৪ দিন। এখন যদি কেউ ১ম ক্লাসে না থাকে তাহলে আগামী ৩ টা ক্লাস সে কিভাবে বুঝবে? আমি তো কমপ্লিট একটা প্যাকেজ দেওয়ার চেষ্টা করতেছি। আজকের আলোচনায় যে থাকবে না সে আগামী আগামী ৩ দিনের আলোচনা সে কিভাবে বুঝবে? টোটাল ৪ টা ক্লাস সে কিভাবে বুঝবে? সম্ভব না। সে কিন্তু বুঝবে না। সে এখন সে জায়গা থেকে আমি বলতে চাই সেটা হলো যে একটু আপনাদের টিম মেম্বাররা যারা আছে তাদেরকে একটু নিয়ে আসতে হবে এখানে। মেসেজ দিয়ে তাদেরকে এখানে নিয়ে আসেন। সো যাই হোক, আমার আজকের আলোচনার যে বিষয়বস্তুটা আপনারা জানেন ডিএক্সএন কনসেপ্ট। আমার অত্যন্ত পছন্দের একটা বিষয় যেখানে আমি বেসিক ইনফরমেশন নিয়ে অ্যাকচুয়ালি কথা বলি। কেন? কারণ হচ্ছে যে দেখেন আপনি যত বড় ব্যক্তি হয়ে যান, আপনি পৃথিবীর যত মহাজ্ঞানী হন, এবিসিডি ক খ ১ ২ ৩ সরল সরে আ এগুলো ছিল আপনার ভিত্তি। এগুলো কি ছিল আপনার ভিত্তি। আপনি সেই ক, খ, সর, সরে আ ওগুলো শিখেই তারপরে ধীরে ধীরে এত দূরে আসছেন। ওইটা ছিল ভিত্তি। তো ডিএক্সএন কনসেপ্ট যে আলোচনাটা এইটাকে আমরা কখনো ভুলে যেতে পারবো না। এটা মোস্ট ইম্পোর্টেন্ট। স্পেশালি যারা নতুন আসে। আমাদের টিমে প্রত্যেকদিন নতুন ব্যক্তিরা আসতেছে। তাদের জন্য মোস্ট ইম্পোর্টেন্ট। এই বেসিক ইনফরমেশন বা ডিএক্সএন কনসেপ্টটা যদি কেউ না বুঝে তাইলে মার্কেটিং প্ল্যান বলেন, পিবি বলেন, প্রোডাক্ট বলেন, আপনি হোয়াই ডিএক্সএন বলেন কোন কিছুই কিন্তু বুঝবে না। তাহলে ডিএক্স এর কনসেপ্টটা এটা জানাটা মোস্ট ইম্পোর্টেন্ট। আসেন আমরা সরি তো যে হোক যেটা বলছিলাম যে আমরা এই যে ডিএক্সএন কোম্পানিতে জয়েন করেছি যুক্ত হয়েছি বিশেষ করে যারা নতুন আছেন নতুন মানে ২-১ দিন জয়েন করছেন তা না এখনো যারা মোটামুটি বিজনেসটা বুঝতে পারেন নাই ১৫ দিন হইতে পারে ১ মাস হইতে পারে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব যে কারো না কারো মাধ্যমে আপনি ডিএক্সএন এ জয়েন করেছেন কেউ না কেউ আপনাদেরকে ডিএক্সএন এ এনেছে আপনি কার মাধ্যমে ডিএক্সএন এ যুক্ত হয়েছেন কে আপনাকে ডিএক্সএন এ এনেছে আপনি তার কথা ভুলে যান তার কথা আপনি ভুলে যান একজন আমি সবসময় যেটা বলি যে দেখেন একজন ঘটকের কাজ হচ্ছে একটা মেয়ে আর একটা ছেলেকে বিয়ে দিয়ে দিতে কিন্তু বিয়ের পরে ৫০ বছর কিভাবে সংসার করবে এই দায়িত্ব কিন্তু ঘটকের না এই দায়িত্ব ঘটকের না যারা আজকে প্রবাসে আছেন আপনি কারো না কারো কাছ থেকে ভিসা নিয়েছেন কারো না কারো মাধ্যমে ভিসা নিয়ে এরপরে আপনি প্রবাসে গেছেন এখন এই যে প্রতিদিন কথাটা বুঝেন একটু এই যে প্রতিদিন ডিউটিতে যান এই ডিউটিতে যাওয়ার আগে সকালবেলায় কি আপনাকে যিনি ভিসা দিয়েছিল তারে কল দেন তারে কি আপনি কল দিয়ে বলেন আমি ডিউটিতে যাব কি যাব না আপনাকে কে ভিসা দিয়েছিল এইটা ডাজন্ট ম্যাটার আপনার প্রয়োজনে আপনি সকালবেলা অফিসে যাচ্ছেন বা ডিউটিতে যাচ্ছেন আপনার কাজে যাচ্ছেন আপনি নিজের ইনকাম দরকার আপনার ইনকাম প্রয়োজন এই জন্য আপনি যাচ্ছেন
আর কোনো রিজন নেই, আর কোনো কারণ নেই। এখন প্রশ্ন হচ্ছে, মানে ওইখানে যদি সেম হয়, তাহলে ডিএক্সএন এ আপনাকে যিনি জয়েন করাইছে উনি আপনাকে রাস্তা দেখাই দিছে, একটা পথ দেখাইয়া দিছে, আর আপনি কিভাবে তার অপেক্ষায় আছেন? সে বললে মিটিং এ আসবেন, সে না বললে মিটিং এ আসবেন না, সে বললে ট্রেনিং করবেন, না বললে ট্রেনিং এ আসবেন না, সে বললে ট্রেনিং এ শেষ পর্যন্ত থাকবেন, না বললে থাকবেন না। তাকে একটু ভুলে যান কিছু সময়ের জন্য, আপনি একটু আমার সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করেন। আমি কি বলে এটা বুঝেন, আমি কি বলে এটা বুঝেন। কে কাকে জয়েন করাইছে, কার মাধ্যমে আসছেন, সব ভুলে যান। বিজনেস করতে আপলাইন লাগে না। আপনি বিজনেস বুঝলে আপনার নিজের বিজনেস আপনি নিজেই করতে পারবেন। তাহলে যেটা বলতেছিলাম, যে আপনার নিজের বিজনেস আপনাকে করতে হবে, আপনার প্রয়োজনে আপনাকে বিজনেসটা বুঝে নিতে হবে। তা আমরা মূল আলোচনায় যাচ্ছি। আমাদের আজকের যে টপিকটা ডিএক্সএন কনসেপ্ট। আসেন, এই ডিএক্সএন কনসেপ্টটা আমরা তিনটা ভাগে আমরা আলোচনা করব। নাম্বার ওয়ান, আমরা একটু কোম্পানি প্রোফাইল নিয়ে কথা বলবো, যে ডিএক্সএনটা আসলে কি, ডিএক্সএনটা অ্যাকচুয়ালি কি। অনেকের প্রশ্ন আছে, জয়েন করছেন মোটামুটি কোন রকমে বুঝে জয়েন করে ফেলছেন। তো ডিএক্সএনটা অ্যাকচুয়ালি কি, এটা একটু বিস্তার আলোচনা করব। দ্বিতীয়ত আমরা একটু আলোচনা করব যে ডিএক্সএন এর কাজটা আসলে কিভাবে করতে হয়, ডিএক্সএন এর কাজটা কিভাবে করতে হয়। এই এই আপাতত আমরা এই দুইটা পয়েন্ট আলোচনা করব, যে ডিএক্সএনটা আসলে কি এবং এটার কাজটা কি, কিভাবে কাজটা করতে হয়। এবং এই যে ডিএক্সএনটা কি, এইটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথম ভাগে আমরা একটু কোম্পানি প্রোফাইল নিয়ে কথা বলবো, দ্বিতীয়ত আমরা একটু প্রোডাক্ট নিয়ে কথা বলবো, আর 3 নম্বরে কাজ নিয়ে কথা বলবো, সিস্টেম নিয়ে কথা বলবো। তাহলে টোটালি আমাদের পয়েন্ট দাঁড়াচ্ছে তিনটা। সবাই একটু খেয়াল করেন। খুব সিম্পল আলোচনা, অল্প কথা বলবো, অল্প কথায় বুঝে যাবেন। ডিএক্সএন কনসেপ্ট সহজ জিনিস, খুব বেশি মানে লং টাইম নিয়ে কথা বলার কিছু নাই। আপনারা যদি অ্যাটেনটিভ হন, আমার সাথে কানেক্টেড হন, তাহলে আপনারা খুব সহজে আলোচনা বুঝতে পারবেন। তাহলে প্রথমত কোম্পানি প্রোফাইল, দ্বিতীয়ত প্রোডাক্ট, তৃতীয়ত সিস্টেম। এই তিনটা জিনিস নিয়ে আমরা কথা বলবো। আসেন, কোম্পানি প্রোফাইল নিয়ে আমরা একটু কথা বলি। অনেকে নতুন থাকতে পারেন, ভালোভাবে খেয়াল করেন। ডিএক্সএন বেসিক্যালি এটা হচ্ছে মালয়েশিয়ান একটা কোম্পানি। ডিএক্সএন এর ফুল মিনিংটা কি? ডিএক্সএন এর ফুল মিনিং হচ্ছে ডাকসেন, যেটা চাইনিজ ওয়ার্ড, ইংলিশে বলা হয় ট্রাস্টওয়ার্দি, অর্থাৎ বিশ্বস্ত। অর্থাৎ মালয়েশিয়ান একটা কোম্পানি, আমরা বাংলাদেশিরা সেই কোম্পানিতে কাজ করতেছি। কোম্পানি বাংলাদেশি না, কোম্পানি কোথাকার? মালয়েশিয়া। ডিএক্সএন কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে 1993-তে, 1993 সালে। কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1993 সালে। তার মানে বর্তমানে 2025, অর্থাৎ 32 বছর কোম্পানির বয়স রানিং। ভালোভাবে বুঝছেন, আমরা যেই কোম্পানিতে কাজ করতেছি, ডিএক্সএন এ আমরা জয়েন করছি, এই কোম্পানির বয়স 32 বছর রানিং। এখন আমার প্রশ্ন হলো, আমাদের এখানে অনেকেরই বয়স 32 হয় নাই, অনেকেরই বয়স 32 হয় নাই। দ্যাটস মিন আমাদের থেকেও বয়সে বড় ডিএক্সএন। পার্সোনালি আমার জন্ম 2003-এ, আর ডিএক্সএন এর জন্ম 1993-তে। তার মানে ডিএক্সএন আমার থেকেও 10 বছরের বড়, আমার থেকেও 10 বছর আগে পৃথিবীতে আসছে। তাহলে আপনার আশপাশে অনেকেই ডিএক্সএন নিয়ে আজে বাজে কথা বলতে পারে, ডিএক্সএন নিয়ে আজে বাজে মন্তব্য করতে পারে, আপনাকে আজে বাজে কথা শোনাইতে পারে, কিন্তু আলটিমেটলি ডিএক্সএন কোম্পানি যতদিন ধরে পৃথিবীতে স্টে করছে, এতদিন আমি আপনিও করছি না। এবং এই যে 32 বছর একটা কোম্পানির বয়স, এই 32 বছর বয়সে ওয়ার্ল্ডের 170+ কান্ট্রিতে ডিএক্সএন এর অফিস, ব্রাঞ্চ, স্টক পয়েন্ট তারা রেডি করেছে। 10-11টা দেশে তারা ফ্যাক্টরি রেডি করেছে, এবং 170+ কান্ট্রিতে অফিস করেছে, ব্রাঞ্চ করেছে। তার মানে বাকি দেশে যে বিজনেস করা যায় না তা না, বাকি দেশগুলোতে থেকেও বিজনেস করা যায়। যেমন যদি কোনো পাশাপাশি দেশ হয়, যে ফর এক্সাম্পল যে পর্তুগালে অফিস নাই, তাহলে পর্তুগালের পাশের দেশ স্পেন, তাহলে পর্তুগালটা স্পেনের সাথে সম্পৃক্ত। স্পেন থেকে প্রোডাক্ট নিতে পারবে, স্পেন থেকে বোনাস তুলতে পারবে, ইনকাম তুলতে পারবে, বিজনেস করতে পারবে, সমস্যা নেই। হয়তো পর্তুগালে সরাসরি অফিস নাই,
লোকাল স্টকিস্টাস, লোকাল স্টকিস্টাস। তো এখন তার মানে 170+ কান্ট্রিতে ডিএক্সএন কি করছে? তাদের অ্যাক্টিভিটিস পরিচালনা করতেছে। 170টা দেশের নাম বলতে পারবেন আপনি? বোঝার চেষ্টা করেন আমার সাথে কথাগুলো। মানে ডিএক্সএন এ আসছি আমরা শুধু মনে করি যে এই যে একটা আইডি করছি এটাই মনে হয় সবকিছু। ডিএক্সএন এর সফটওয়্যারে একটা আইডি বানাইছি, এই আইডিটাকে আমরা সবকিছু মনে করি। এই আইডির বাহিরে মনে হয় আর কিছু নাই। যে আমি আইডি করছি আমি 10 জন লোকের আইডি করে দিব। এটাই মনে হয় ডিএক্সএন। আসলে কি তাই? আমি আপনি 170টা দেশের নাম বলতে পারবো না, অথচ ডিএক্সএন 170টা দেশে অফিস করেছে, ব্রাঞ্চ করেছে, 10-11টা দেশে ফ্যাক্টরি করেছে। মালয়েশিয়াতে মাদার ফ্যাক্টরি, মালয়েশিয়ার কেড্ডাতে 60 একর জায়গার উপরে ফার্ম এবং ফ্যাক্টরি করেছে। এখানে অনেকে আছেন মালয়েশিয়া থেকে। মালয়েশিয়ার কেড্ডাতে 60 একর জায়গা নিয়ে কোম্পানির ফার্ম এবং ফ্যাক্টরি। এবং এর বাহিরেও চীন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, কোরিয়া, দুবাই, ইন্ডিয়া, নেপাল, মরক্কো, পেরু, বাংলাদেশ, বিভিন্ন জায়গায় ফ্যাক্টরি করেছে। বাংলাদেশের ফ্যাক্টরি কোথায়? গাজীপুর, গাজীপুর জেলা, শ্রীপুর উপজেলা, মাওনা ইউনিয়ন, টেংরা বাজার। তার মানে এই যে বিশাল বড় একটা কোম্পানি, বিশাল বড় একটা প্ল্যাটফর্মে আমরা যুক্ত হয়েছি, আমরা জয়েন করেছি, এইটা আগে ভেতরে লালন করেন। তা না হইলে আপনার কাছে শুধু মনে হবে যে মোবাইলে ফ্রি ফ্রি পাইছি, একটা আইডি বানাইছি, আমার একটা আইডি বানাই দিছে, এইটুকুই মনে হয় আসলে সবকিছু। এবার আমি 10 জন, আমি আইডি বানাইছি, আমি 10 জন আইডি বানাই দিব, মনে হয় এটাই সবকিছু, এটাই মনে হয় ডিএক্সএন। এই চিন্তাধারা থেকে, এই চিন্তা ভাবনা থেকে একটু আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে একটু বের হয়ে এসে একটু চিন্তা ভাবনাকে বড় করতে হবে। যদি আইডি সবকিছু হইতো, যে আমি আইডি বানাইছি, আমি 10টা লোকের আইডি বানাই দিলাম, তাহলে ডিএক্সএন এর এত অফিস শোরুমের দরকার হইতো না, প্রয়োজন ছিল না। একটু ভাবেন এখন যে এই যে 170টা দেশে ডিএক্সএন এর অফিস, ব্রাঞ্চ, আমার প্রশ্ন হলো যে 170টা দেশের যে রাষ্ট্রীয় আইন, এটা কি 100, মানে এটা কি একই রকমের? 170টা দেশের মানুষের ভাষা কি একই রকমের? বাণিজ্যিক আইন, সাংবিধানিক আইন, সবকিছু কি একই রকম? মানুষের কালচার কি একই রকম? পরিবেশ, আবহাওয়া কি একই রকম? তার মানে এই সবকিছুকে মেনটেন করে, এই এত এত বৈপরীত্যকে মেনটেন করে আজ 32 বছর ডিএক্সএন বিজনেস করতেছে। এবার আপনি বলেন ডিএক্সএন কেমন কোম্পানি হইতে পারে? মানে আপনি বিশেষ করে যারা নতুন আছেন, আপনারা আমার প্রত্যেকটা কথা ইউটিউবে গিয়ে, গুগলে গিয়ে সার্চ করলে এটা তথ্য মিলাইতে পারবেন। ডিএক্সএন মালয়েশিয়ান ফ্যাক্টরি লিখে সার্চ করেন, ডিএক্সএন ইন্ডিয়ান ফ্যাক্টরি লেখেন, ডিএক্সএন মেক্সিকান ফ্যাক্টরি লেখেন, ডিএক্সএন দুবাই ফ্যাক্টরি লেখেন। দুবাইয়ের মতো জায়গায় ডিএক্সএন ফ্যাক্টরি করছে, শারজাতে। মিডল ইস্টে আছেন না অনেকেই আপনারা, দুবাইতে আছেন না অনেকেই। দ্যাটস মিন, মানে এই যে বৃহৎ একটা প্রতিষ্ঠান, বৃহৎ একটা কোম্পানিতে আমি আপনি জয়েন করছি, যদি আমাদেরকে এখানে ইন্টারভিউ দিয়ে, রিটেন ভাইবা পরীক্ষা দিয়ে তারপরে জয়েন করা লাগতো, আমার মনে হয় আমি পার্সোনালি কোয়ালিফাইড ছিলাম না যে ডিএক্সএন আমাকে নেবে। এই যোগ্যতা আমার ছিল না এত বড় একটা ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক মানের একটা কোম্পানিতে। আমার পক্ষে মানে সেই যোগ্যতা ছিল না এখানে জয়েন করা। এরকম একটা কোম্পানিতে আমরা আসছি, আমরা জয়েন করেছি। এইটা আমাদের প্রথমে একটু ভাবনায় আনতে হবে। এখন প্রশ্ন করতে পারেন যে স্যার কোম্পানি নিয়ে এত কথা বলতেছেন কেন, আমার কাজের কথা বলেন না। দেখেন, বাংলাদেশে এই যে মানে এই বোকামিটা অনেকেই করে যে কোম্পানি নিয়ে এত কথা কেন, কাজের কথা বলেন। কিছু লোক, কিছু কোম্পানি আসে কাজের কথা বলতে, তাদের কোনো অফিস নাই, শোরুম নাই, প্রোডাক্ট নাই, তাদের কোনো ফ্যাক্টরি নাই, আছে একটা সফটওয়্যার, অনলাইন একটা সফটওয়্যার বানাইছে, আর সফটওয়্যারটা ফিল্ডে ছেড়ে দিছে। এই সফটওয়্যারের মালিক কে, কোত্থেকে আসছে সফটওয়্যার, কিচ্ছু জানে না। শুধু দেখছে সফটওয়্যারের ভিতরে $10,000 ঢুকাবে বা 10,000 টাকা ঢুকাবে, 20,000 টাকা পাবে। একদম মানে টোটালি একটা জুয়া। হ্যাঁ, 10,000 টাকা ঢুকাবে এর ভিতরে, ক্যাসিনো টাইপের জুয়া। এর ভিতরে ঘোরান দিলে আবার ঘোরানে ঘোরানে টাকা আসবে, আছে না? ভিডিও দেখলে টাকা আসবে সফটওয়্যারের ভিতরে। এই যে আমাদের সমাজের, আমাদের ইয়াং পোলাপাইন মানে খুব তাড়াহুড়া করে, এত কথা কেন, কোম্পানি নিয়ে কিছু জানার দরকার নেই, আমার টাকা আছে নাকি তাই কো। হ্যাঁ, কোম্পানি নিয়ে জানারও দরকার নেই। একটা সফটওয়্যার আছে, 10,000 টাকা ঢালতেছে, 20,000 আসতেছে, 3 দিন পরে 10,000 ঢাল, 20,000 আসছে, এরপরে 20,000, 10,000 ঢালছে, 20,000 আসছে, 20,000 ঢালছে, 40,000 আসছে, 40,000 ঢালছে, 80,000 আসছে। 80,000 যখন ঢালছে তখন আর আসে নাই, তখন আর ফেরত আসে নাই। মানে এরকম ঘটনা অহরহ ঘটতেছে।
কেন? ওই যে তারা কোম্পানি নিয়ে জানতে চায় না, তারা জানতে চায় টাকা আছে নাকি। এজন্য আপনি যে নৌকায় উঠবেন, এই নৌকার যদি তলা ছিদ্র থাকে, মাঝ নদীতে গিয়ে নৌকা ডুবে যাবে, আপনার কি অবস্থা হবে রে ভাই? আপনি বিমানে ফ্লাই করছেন, বিমান যদি ক্রাশ করে আপনার কি অবস্থা হবে? আপনি একটা বিল্ডিং এর ২০ তলা ভবনের আপনি ১৬ নাম্বার ফ্লোরে বাস করতেছেন, এই বিল্ডিং যদি ধসে যায় আপনার কি হবে? তাহলে কোথায় যাবেন, কোন প্ল্যাটফর্মে যাবেন, এইটা নিয়ে স্টাডি করা ছাড়া হুট করে কাজের কথায় চলে যাবেন না। আগে প্রতিষ্ঠান সম্পর্কে জানেন যে এইখানে গেলে আপনার ক্যারিয়ারটা কতটুকু সিকিউর হবে, আপনি কতটুকু সিকিউর থাকবেন, এই তথ্যগুলো মিলাবেন। যারা মিডল ইস্টে আছেন, সৌদি আরবে অসংখ্য অফিস আছে, ব্রাঞ্চ আছে। সৌদি রিয়াদে আমাদের ৩ টা অফিস, অলায়াতে অফিস, আল কাসিমে অফিস আছে, বাথায় অফিস আছে, জেদ্দায় অফিস আছে, দাম্মাম, তায়েব, জিজান, জুবাইল, খামিস মোশাইদ, মক্কা, মদিনা। আরব আমিরাতে যারা আছেন, শারজাতে অফিস আছে ২ টা, আজমানে অফিস, আলাইনে অফিস, আবুধাবিতে ২ টা অফিস, আবুধাবি সিটি এবং মোসাফা, মাজায়াতে অফিস আছে, কারামাতে অফিস আছে। ওমানে যারা আছেন, মাসকাটে অফিস, রুই, মোবেলা, ইব্রা, ইবরি, সাহাম। এই যে মালয়েশিয়ায় যারা আছেন, আপনি যে যেখানে আছেন, আপনি সার্চ করেন, আপনার আশপাশে ডিএক্সএন এর শোরুম পেয়ে যাবেন, অফিস পেয়ে যাবেন। আচ্ছা বলেন তো ভাই, আমি আপনাদেরকে আপনারা একটু একটু এই যে দেখেন, এখানে একজন কমেন্ট করেছেন আমাদের মোহাম্মদ ইয়াসিন, খামিস মোশাহিতে আছে। হ্যাঁ, আপনি খামিস মোশাহিদে খোঁজ নিবেন। খামিস মোশাহিদ আসদাফ মল আমাদের অফিস। তো এখন আমি একটু আপনাদেরকে বলতে চাই যে ভাই একটু কানটা খাড়া করে শুনেন, একটু মনোযোগী হন। আপনার কাছে কি মনে হয় না একটাবার যে একটা কোম্পানি এতগুলো দেশে, সৌদি আরবের মতো আরব আরব দেশগুলোতে, আমেরিকায়, ইউরোপে, অস্ট্রেলিয়ায়, কানাডায়, উন্নত উন্নত দেশে ১৭০টা দেশে একই কোম্পানি এরকম অফিস করেছে, ব্রাঞ্চ করেছে, তাহলে এখানে কিছু একটা আছে। তাহলে কিভাবে আপনি জয়েন করার পরে উদাসীন হন, আপনার লিডারের ফোন রিসিভ করেন না, লিডার মেসেজ দিলে দেখেন না, কেন ভাই? কেন? কোন একটা একটু নতুন যারা আছেন একটু ভাবনায় আসে না যে না, এত বড় একটা প্রতিষ্ঠান, এত আয়োজন, এত দেশের লোকজন বিজনেস করতেছে, তাহলে আমি একটু দেখি ঘাটাঘাটি করে এর ভিতরে কি আছে, থাকি ১০টা দিন, ২০টা দিন, একটা মাস একটু বুঝি, একটু চিন্তা ভাবনা করি। এত তাড়াহুড়া কেন বলেন? তাহলে প্রথমে মনটা একটু স্থির করতে হবে। এই যে আপনারা মিটিং এ দেখবেন যে গুড মর্নিং ডিএক্সএন বলে সবাই, গুড মর্নিং, রাত নাই দিন নাই, অলওয়েজ গুড মর্নিং। হোয়াই? হোয়াটস দ্য রিজন? এই যে সবসময় যে গুড মর্নিং বলি আমরা, রাত্রেও গুড মর্নিং, দিনেও গুড মর্নিং, দুপুরেও গুড মর্নিং, কেন? কারণ হচ্ছে যে ডিএক্সএন এর এত দেশে অফিস যে কোন দেশে ডিএক্সএন এর অফিস বন্ধ হয় না। একবারে পৃথিবীর একবারে ডিএক্সএন এর সবগুলো অফিস, পৃথিবীর ডিএক্সএন এর সবগুলো অফিস একবারে বন্ধ থাকে না। অর্থাৎ বাংলাদেশে যখন রাত হয়ে যাচ্ছে, বাংলাদেশে ডিএক্সএন এর অফিসগুলো ক্লোজ হচ্ছে। ইন দ্য মিন টাইম আমেরিকার অফিসগুলো ওপেন হচ্ছে, আমেরিকায় সকাল হচ্ছে, আমেরিকার অফিসগুলো ওপেন হচ্ছে। আমেরিকার অফিস যখন অফ করে তখন বাংলাদেশে সকাল হয়ে যাচ্ছে, বাংলাদেশের অফিসগুলো ওপেন হচ্ছে। দ্যাটস মিন এই যে প্রত্যেকটা সকালেই কোনো না কোনো অফিস খুলতেছে ডিএক্সএন এর। একসাথে সব অফিস বন্ধ নাই। সব সময় গুড মর্নিং, অর্থাৎ ডিএক্সএন এর সূর্য কখনো অস্তমিত যায় না। এই জন্য আমরা বলি অলওয়েজ গুড মর্নিং। তাহলে ডিএক্সএন কত বড় মাপের কোম্পানি চিন্তা করেন। জানতে হবে এই কোম্পানি নিয়ে, আপনাকে আরো স্টাডি করতে হবে, আরো অনেক তথ্য আছে, আরো অনেক ইনফরমেশন আছে যেটা আপনারা জানেন। সো আসেন আমরা এখন একটু প্রোডাক্টের কথায় চলে যাই। যে ডিএক্সএন বড় কোম্পানি, প্রতিষ্ঠিত কোম্পানি, ঠিক আছে, ওকে বুঝলাম। তো কি প্রোডাক্ট নিয়ে কাজ করে ডিএক্সএন? কমন কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করে। আমরা যেটা নিত্য প্রয়োজনীয় আমাদের প্রোডাক্ট আমরা ব্যবহার করি, সাবান, টুথপেস্ট, চা, কফি, ফেস ওয়াশ, শ্যাম্পু, লোশন, এই জাতীয় প্রোডাক্ট নিয়ে ডিএক্সএন বিজনেস করে। পাশাপাশি ফুড সাপ্লিমেন্ট আছে, মাশরুম, স্পিরুলিনা, মরিনজি, মাইক্রোভেজি, কোকোজি। এই কমন কিছু প্রোডাক্ট নিয়ে ডিএক্সএন বিজনেস করতেছে এবং এই প্রোডাক্ট গুলো তারা তাদের ফ্যাক্টরিতে তৈরি করে, ফ্যাক্টরিতে উৎপাদন করে। বুঝেন, আমি খুব শর্টে আজকে আলোচনা করব, লং টাইম নিব না, সময় খুব কম আজকে, আমি একটু ব্যস্ত আছি। আচ্ছা, তাহলে আমরা কোম্পানি নিয়ে জানলাম, কোম্পানির প্রোফাইল নিয়ে জানলাম, প্রোডাক্ট নিয়ে জানলাম। আমরা ৩টা পয়েন্ট আলোচনা করতে চাইছি, ২টা পয়েন্ট কিন্তু শেষ। কোম্পানি নিয়ে শেষ, প্রোডাক্ট নিয়েও শেষ। ৩ নাম্বারে আমরা একটু সিস্টেমটা সম্পর্কে জানতে চাই যে ডিএক্সএন অ্যাকচুয়ালি কোন সিস্টেমে বিজনেস করে।
কোন সিস্টেমে বিজনেস করে, ব্যবসাটা আমরা একটু বুঝি। আসেন, ব্যবসাটা আমরা একটু বুঝি। অনেকে কমেন্ট করতেছেন যে আজ আমি ক্লিয়ার, গুড মর্নিং কেন বলে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তার মানে ডিএক্সএন এর গুড মর্নিং এর রহস্য আশা করি আজকে সবাই জেনে গেছেন। ওকে, এখন আসেন আমরা একটু সিস্টেমটা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, সবাই কি অ্যাটেন্টিভ? আপনারা কি অ্যাটেন্টিভ? আমার একটু ব্যস্ততা আছে, আমি যদি একটু শর্টে আলোচনা শেষ করে দিই, যদি মনোযোগী হন, আপনারা কি বুঝবেন? কমেন্ট করুন তো একটু। বেশি না, আর 15 মিনিট কথা বলবো। 15 মিনিট সিস্টেম নিয়ে কথা বলবো, যে কি কাজ করবেন, কিভাবে কাজ করবেন। মনোযোগী তো? আপনারা কি সবাই মনোযোগী? মোবাইল টোবাইল সাইডে রেখে শুধু শুনবেন, কথা শুধু মনোযোগ দিয়ে শুনবেন। এটা কিন্তু মেন আলোচনা, কাজ নিয়ে কথা বলতেছি। শুধু বলেন না যে আমার কাজ কি, আমার কাজ কি, আজকে আপনার কাজ বুঝাই দিব। আসেন, কাজ বুঝাই দিব আজকে। ওকে, থ্যাংক ইউ। সবাই রেডি? রেডি, ওকে ওকে। মাশাল্লাহ। দেখেন, ফার্স্ট অফ অল আমরা একটু কোম্পানির মানে সিস্টেমটা সম্পর্কে একটু জানি। যে ডিএক্সএন কে বলা হয় ডাইরেক্ট সেলিং কোম্পানি। কি কোম্পানি বলে বলুন তো? ডিএক্সএন ইজ আ রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি। ডাইরেক্ট সেলিং বা ডিরেক্ট সেলিং যেটাই বলে, এই ডিরেক্ট সেলিং কোম্পানি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, ডাইরেক্ট সেলিং কোম্পানি বলতে আসলে কি বোঝায়, বা এই নামটা কেন হলো? দেখেন, নাম শুনেই কিন্তু বোঝা যায় ডিরেক্ট বা ডাইরেক্ট সেলিং মানে বোঝাচ্ছে না যে সরাসরি একটা বাজার ব্যবস্থা, এরকম কিছু বোঝাচ্ছে। অর্থাৎ মানে একটা সিনেমার নাম যদি হয় আম্মাজান, মানে সিনেমার নাম আম্মাজান, তাহলে সিনেমার ভেতরে কি হইতে পারে, সিনেমার ভেতরে কি হইতে পারে এটা বোঝা যাচ্ছে নাম দেখে। আবার সিনেমার নাম যদি হয় বরবাদ, হ্যাঁ, সিনেমার নাম যদি হয় বরবাদ, তাহলে সিনেমার ভেতরে কি হইতে পারে এটা বোঝা যাচ্ছে। সিনেমার নাম যদি হয় প্রেমের জ্বালা, তাহলে সিনেমার ভেতরে কি হবে এটা বোঝা যায়। তার মানে শিরোনাম শুনলেই কিন্তু বোঝা যায়, তাই না? তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে মানে এখন মানে সিস্টেমের নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং, ডিরেক্ট সেলিং বা ডাইরেক্ট সেলিং। তাহলে এটা শুনে বোঝা যাচ্ছে না কিছু একটা, মানে আন্দাজ করা যাচ্ছে না আলোচনা কি হইতে পারে? কমেন্ট করুন তো একটু, সবাই দেখি আপনাদের মেধা। মানে ডিরেক্ট সেলিং শব্দটা শুনে একটু বোঝা যাচ্ছে না যে কি হইতে পারে? একটা আন্দাজ তো করা যাচ্ছে যে এটা হইতে পারে হয়তো, বা মনের ভিতরে নাড়া দিতেছে। ডিরেক্ট মানে তো সরাসরি বোঝায়, সেলিং মানে কি আপনার ক্রয় বিক্রয় বোঝায়। সরাসরি বিক্রি করা। লিলি আক্তার, লিলি আক্তার বালিয়াকান্দি, রাজবাড়ি বালিয়াকান্দি নাকি? রাজবাড়ির, ওকে। জি, সরাসরি সরাসরি ব্যবসা। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। সবাই মেধাবী, মাশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ যারা কমেন্ট করেছেন, ধন্যবাদ। আসেন, ডিএক্সএন কি করে দেখেন, আমরা একটা এক্সাম্পল দিই। যে আমরা যখন অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট ইউজ করি, আমরা যখন অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করি, যেমন আমরা এখন একটা, প্রত্যেকে এখন আমাদের হাতে একটা করে মোবাইল ফোন আছে। আমরা এখানে 500 জন পার্টিসিপেন্ট যুক্ত আছি, 500 জন ব্যক্তি আমরা আমাদের আলোচনা করছি, শুনছি। অনেকেই ইউটিউবে যুক্ত আছেন, পরবর্তীতে শুনবেন। প্রত্যেকের হাতে একটা করে মোবাইল ফোন আছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে মোবাইল ফোনটা, এটা একটা ফ্যাক্টরিতে তৈরি হয়েছে ধরেন 10,000 টাকায়। 10,000 টাকার একটা মোবাইল ফোন আমি আপনি কাস্টমার যখন ক্রয় করতে যাই, যখন কিনতে যাই, তখন ওই মোবাইল ফোনটা 20,000 টাকা হয়ে যায়। মোবাইল ফোনের দাম 10,000, কিনতে গেছি 20,000 হয়ে গেছে। হোয়াটস দ্য রিজন? অর্থাৎ ফ্যাক্টরিতে তৈরি হয়ে মোবাইলটা একটা এজেন্টের কাছে যায়, এজেন্ট থেকে ডিলার, ডিলার থেকে হোলসেলার, এন্ড দেন রিটেইলার, এরপরে কাস্টমার। এই যে কোম্পানি থেকে বের হওয়ার পরে কয়েকটা হাত বদল হয়, এই হাত বদল হওয়ার কারণে দাম বৃদ্ধি পায়। পাশাপাশি এই মোবাইল ফোনের অ্যাড দেওয়া হয় টিভিতে, মডেলারকে টাকা দিয়ে, টিভি চ্যানেলকে টাকা দিয়ে তারপরে প্রচার করা হয়। সামান্য সাবান কিনবো আমি আপনি, বাড়ির পাশে গিয়ে একটা সাবান কিনবো, ফর এক্সাম্পল লাক্স কিনবো। এই সাবানটা 50 টাকায়, 60 টাকায়, 70 টাকায় কিনতেছি, অথচ তৈরি হয়েছে 20 টাকায় ফ্যাক্টরি। খেয়াল করেন, ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, মানে সাবানটা ফ্যাক্টরিতে তৈরি হয়েছে 20 টাকা, 30 টাকা, আর আমরা কিনতেছি 60 টাকা, 70 টাকায়। মাঝখানে বৃদ্ধি পাচ্ছে কেন? হয় ওই যে এজেন্ট, ডিলার, হোলসেলার, রিটেলার এরা বসে আছে। শুধু কি তাই?
টিভির পর্দায় এসে বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রয় বলতেছে আমার রূপের রহস্য লাক্স। কি একটা অবস্থা, ডাহা মিথ্যা কথা। আচ্ছা আপনারা কি মনে হয়, মানে বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া সে লাক্স সাবান ব্যবহার করে তারপরে বিশ্ব সুন্দরী হয়েছে? মানে সে বুঝাইতেছে টিভিতে এসে যে দেখো আমি তো লাক্স ব্যবহার করে তারপরে বিশ্বের নাম্বার ওয়ান সুন্দরী হয়েছি, তো তোমরাও ব্যবহার করো, মানে তোমরাও ব্যবহার করো, এই মেসেজ দিতেছে। এই 30 সেকেন্ডের কথাটা আবার আর টিভি চ্যানেলে প্রচার করা হয়, আর টিভি চ্যানেলে প্রতি বিরতিতে প্রচার করা হচ্ছে। তাহলে সাবান ব্যবহার করব আমি, সাবান ইউজ করব আমি কাস্টমার, আমার পকেট থেকে বাড়তি টাকা আমি দিয়ে সাবান কিনতেছি, আর সেই বাড়তি টাকা নিয়ে শাহরুখ খান, ঐশ্বরিয়া, টিভি চ্যানেল, এজেন্ট, ডিলার, হোলসেলার, রিটেলার এরা ধনী থেকে ধনী হচ্ছে, এরা এরা টাকার উপরে টাকা করতেছে, গাড়ির উপরে গাড়ি করে, বাড়ির উপরে বাড়ি করে। এটার কারণটা কি? এই যে মানে দেখেন, মানে সিস্টেমটা খেয়াল করে, পৃথিবীর মানে পৃথিবীর সমস্ত সম্পত্তির, ভালোভাবে বুঝেন, পৃথিবীর সমস্ত সম্পত্তির 95 ভাগ, পৃথিবীর সমস্ত সম্পত্তির 95 ভাগ সম্পত্তি থাকে 5% মানুষের কাছে। পৃথিবীর সমস্ত সম্পত্তির 95 ভাগ সম্পত্তি থাকে কাদের কাছে? 5% মানুষের কাছে। 5% মানুষ এটাকে ভোগ করে, আর 5% সম্পত্তি ভোগ করে 95% মানুষ। কথাটা কি বোঝা গেছে না কঠিন হয়ে গেছে? বোঝা গেছে না কঠিন হয়ে গেছে? পৃথিবীতে যত সম্পত্তি আছে, স্বর্ণ রৌপ্য টাকা পয়সা গাড়ি বাড়ি যা আছে, জমি জমা যা আছে, এই সম্পত্তির 95 ভাগ ভোগ করে 5% মানুষ, আর 5% সম্পত্তি ভোগ করে বাকি 95% মানুষ। শুধু এই কারণে, এই যে আমরা না বোঝার কারণে আমরা সিস্টেমে বন্দী হয়ে আছি। শুধু কি সাবান, শুধু কি টুথপেস্ট, শুধু কি মোবাইল ফোন? সকালে ঘুম থেকে উঠে সবার আগে কি করতেছেন? ব্রাশ হাতে নিচ্ছেন, ব্রাশ, ব্রাশের পরে নিচ্ছেন টুথপেস্ট। এই ব্রাশ টুথপেস্ট থেকে শুরু করে সারা দিন যত রকমের প্রোডাক্ট ব্যবহার করতেছেন, রাতে ঘুমানোর আগে যা ব্যবহার করতেছেন, প্রত্যেকটা প্রোডাক্ট এই সিস্টেমে বেশি বেশি টাকা দিয়ে মাঝখানের ব্যক্তিদেরকে আমরা ধনী বানাই, কাস্টমারেরা, আমরা কাস্টমাররা ধনী বানাই। কিচ্ছু দরকার নাই। গ্রামে সবজি উৎপাদন হয়, কৃষক সবজি বিক্রি করতেছে, ফর এক্সাম্পল যে এক আটি শাক বিক্রি করতেছে 3 টাকা, কৃষক ধরেন যে কলমি শাক বিক্রি করছে 3 টাকা 4 টাকা, ওই শাকটা শুধু গাড়িতে করে নিয়ে যাচ্ছে ঢাকায়, ওইটা কারণ বাজারে দেওয়া হয়ে যায় 10 টাকা আটি, 10 টাকা মোটা হয়ে যায়। বুঝেন? এইটাকে বলে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম। আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে এভাবে আমরা আমরা একটা সিস্টেমে আটকে আছি। একজন লিখেছেন ভোলাই ডিএক্সএন অফিস নাই, ভোলাই খুব দ্রুত অফিস হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা ভালো বিজনেস করেন, ভোলাই অনেক ভালো বিজনেস হচ্ছে, আমাদের অনেক লিডার জুবাইর আছে, আমাদের অনেকে আছে, ভোলাতে ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা অফিস দেখতে পারবো ইনশাআল্লাহ। আপনারা আরো ভালো করেন, মামুন ভাই আরো ভালো কাজ করেন, ভোলাতে অফিস হয়ে যাবে, খুব দ্রুতই হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে। আচ্ছা অনেকে বলতেছে কথা নাকি শোনা যায় না, হ্যাঁ মনে হয় নেট প্রবলেম, কথা তো ক্লিয়ারই আছে। ফরিদপুর অফিস আছে, ফরিদপুর অফিস আছে কমেন্ট করেছেন। আচ্ছা প্রশ্ন পরে নিব, হ্যাঁ প্রশ্ন পরে নিব, আমি আলোচনা শেষ করি। যদি আলোচনার মাঝে মাগুরায় অফিস না একজন বলেছেন, মাগুরার 2টা অফিস আছে, 2টা অফিস আছে, আছে অফিস আছে, এগুলো পেয়ে যাবেন। আচ্ছা কেউ কমেন্ট করেন না, আপাতত কমেন্ট করেন না, প্রশ্ন করেন না, তাহলে আলোচনার ব্যাঘাত ঘটবে। আমি আলোচনা শেষ করি, প্রশ্নের উত্তর দিব পরে, হ্যাঁ পরে দিব, প্রশ্ন উত্তর দিব পরে, আমি আলোচনা শেষ করি। ওকে। আর কেউ কমেন্ট করেন না, তাহলে দেখেন, তাহলে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট এই সিস্টেমে কিনতেছি। আমার এক বিজনেস পার্টনার আছে আমার খুব কাছের, ওর নাম হচ্ছে রানা, অনেকেই চিনেন, আমার সাথে দেখছেন, রানার বাড়ি চিটাগাং। তো আমার সাথে অনেক ভালো সম্পর্ক, আমার টিমেরই, আমার বিজনেস পার্টনার স্টার এজেন্ট। তো রানার কসমেটিকের দোকান আছে, কসমেটিকের দোকান আছে, অনেক বড় দোকান আছে চিটাগাং আগ্রাবাদে। তো রানা কিছুদিন আগে আমার বাসায় বেড়াইতে আসছে, আমার সাথে অনেকদিন ছিল। তো আমি ওই যে ফগ মাস্টার একটা পারফিউম ইউজ করতাম, ফগ মাস্টার। তো রানা আবার আসার সময় আমার জন্য কয়েকটা পারফিউম নিয়ে আসছে। তো ফগ মাস্টার যেটা ইউজ করি,
ওটা 300 টাকা 350 টাকায় কিনি। তো রানা আমারে বলতেছে ভাইয়া এগুলার আমরা পাইকারি কিনি 40-50 টাকা, 60 টাকা, 70 টাকা এরকম করে, অনলি 60-70 টাকা করে কিনে। তার মানে একটা ফগ মানে পারফিউম 60-70 টাকা বা 100 টাকার ভেতরে কিনে এটা বিক্রি করতেছে 360 টাকা। আপনি চিন্তা করেন, এই প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে এটাই ঘটতেছে, সেম সেম। কিন্তু ডিএক্সএন কি বলতেছে? ডিএক্সএন বলতেছে যে আমাদের সিস্টেম হলো ডাইরেক্ট সেলিং, এখানে কোনো মধ্যস্থ ভোগী থাকবে না। ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি হবে, কোনো এজেন্ট দিব না, ডিলার, হোলসেলার, রিটেলার, মডেলার, টিভি চ্যানেলার মাঝখানে কাউকে টাকা নিতে দিব না, কাউকে টাকা নিতে দিব না। টাকা নিবে কে? টাকা নিবে কাস্টমার। কিভাবে কাস্টমার টাকা নিবে? কাস্টমার প্রোডাক্ট ইউজ করবে, এবার কাস্টমার আরেক কাস্টমারের সাথে শেয়ার করবে। তাহলে এক কাস্টমার বাড়ির পাশের কাস্টমারের সাথে শেয়ার করার কারণে ওই কাস্টমার যে প্রোডাক্ট কিনবে সেখান থেকে কমিশন আগের কাস্টমার পাবে। তার মানে কাস্টমার তো আমরা হয়েই আছি, আমরা তো কোনো না কোনো কোম্পানির সাবান কিনি, টুথপেস্ট কিনি। এখন আমি যদি ডিএক্সএন এর সাবান, ডিএক্সএন এর টুথপেস্ট ইউজ করি, আমি কাস্টমার, আমার বাড়ির পাশে নেয়ামুল ভাইয়ের সাথে আমি শেয়ার করব, তাহলে সেও কাস্টমার হবে, তাহলে আমি ওখান থেকে বেনিফিটেড হব। নেয়ামুল ভাই অন্য কাস্টমারকে বলবে, তাহলে কাস্টমার টু কাস্টমার পলিসি। ডিএক্সএন এর সিস্টেম কি? বেনিফিট যেহেতু দেবই আমি কাস্টমারকে দিব, কাস্টমার টু কাস্টমার পলিসি। এক কাস্টমার আরেক কাস্টমার এনে দেবে, ওই কাস্টমারও বেনিফিট, নতুন কাস্টমারও বেনিফিট, বেনিফিটেড কোম্পানিও বেনিফিটেড। কি সিস্টেম? আসেন, প্রথমত যেটা করতে হবে সেটা হলো ডিএক্সএন আমরা যারা আইডি করেছি, আমরা আমাদের যাদের অ্যাকাউন্ট আছে ডিএক্সএন, আমাদের যাদের আইডি আছে, আমাদের জন্য কোম্পানি দুইটা অফার দিচ্ছে, দুইটা সুযোগ দিচ্ছে। নাম্বার ওয়ান, আপনি চাইলে শুধু কাস্টমার হতে পারেন। দ্বিতীয়ত আপনি বিজনেস করতে পারেন। ভালোভাবে বুঝেন একটু, মানে দুইটাই সুযোগ আছে। আইডি করছেন মানে আপনারা জোর করে ব্যবসা করাবো আমি, এই অধিকার আমার নাই। মানে আপনি ডিএক্সএন আইডি করেছেন, ডিএক্সএন অ্যাকাউন্ট করেছেন, এই জন্য আপনারা জোর করে আমি বিজনেস করাইতে পারবো না, ইটস নট পসিবল। আপনি যদি মনে করেন এই ইয়া করে দেন তো, কমেন্ট বক্সটা অফ করে দেন তো, আপনাদেরকে নিষেধ করলাম কমেন্ট করতে, তাও কমেন্ট করতেছেন। আলোচনা আচ্ছা আমি অফ করে দিচ্ছি, আলোচনা শেষ করি আগে। তাইলে তাহলে যেখানে ছিলাম দেখেন, আইডি করার পরে যাদের আইডি আছে, আপনাদের এখানে যারা আছেন প্রত্যেকেরই আইডি আছে, এই আইডি করছি আমরা যারা, আমাদের দুইটা অফার, দুইটা অপরচুনিটি। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে আমরা চাইলে ডিএক্সএন এর কাস্টমার হইতে পারি। দ্বিতীয়ত আমরা কাস্টমার হওয়ার পাশাপাশি বিজনেসও করতে পারি। দুইটা সুযোগই আছে। যদি কেউ মনে করেন আমার টাকা পয়সার দরকার নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যথেষ্ট ইনকাম দিয়েছে আমাকে, আমি শুধু প্রোডাক্ট ব্যবহার করতে চাই, ডিএক্সএন এর প্রোডাক্ট যেহেতু কোয়ালিটিফুল প্রোডাক্ট, শুধু প্রোডাক্ট ইউজ করতে চাই, তাহলে আপনাদের জন্য কথা হলো যে ভাই, আপনাদের জন্য কোম্পানি দুইটা অফার রাখছে। শুধু কাস্টমার হবেন তাও দুইটা সুযোগ রাখছে। কি সেটা? আপনার কাছে যে ডিস্ট্রিবিউটর আইডিটা আছে, ডিএক্সএন এর আইডিটা, এইটাকে ইউজ করে আপনি অফলাইনে হোক অনলাইনে হোক প্রোডাক্ট অর্ডার করবেন, প্রত্যেকটা প্রোডাক্ট থেকে আপনি 15% ডিসকাউন্ট পাবেন। 10,000 টাকার প্রোডাক্ট কিনলে 8,500 টাকায় পাবেন। এমআরপি রেট থেকে 15%, 15 থেকে 20% ডিসকাউন্ট। এমআরপি থেকে 100 টাকার প্রোডাক্ট 85 টাকা, 1,000 টাকার প্রোডাক্ট 850 টাকা। আচ্ছা, এটা গেল। দ্বিতীয়ত হলো যে আপনি প্রোডাক্টটা ব্যবহার করছেন, কিনে নিয়ে আসছেন, সারা মাসে কি কি প্রোডাক্ট ব্যবহার করছেন এইটা সফটওয়্যারে কাউন্ট হবে আপনার আইডিতে। মাস শেষে একটা কমিশন যাবে, একটা হচ্ছে তাৎক্ষণিক ডিসকাউন্ট, আরেকটা হচ্ছে মাস শেষে একটা কি যাবে, কমিশন যাবে। সারা মাস যে প্রোডাক্ট ইউজ করছেন, প্রশ্ন কমিশনের টাকা কোম্পানি কই পাইলো? ওই যে এজেন্ট, ডিলার, হোলসেলার, রিটেলার নাই, কোম্পানির খরচ হয় নাই, এজন্য লাভের অংশের একটা পার্সেন্টেজ আপনাকে রিটার্ন পলিসিতে দিবে। তাহলে আপনার জন্য এতটুকুই শেষ। যারা শুধু কাস্টমার হইতে চান, মানে শুধু প্রোডাক্ট ব্যবহার, কেউ বের হয়ে না, আলোচনার মেইন পয়েন্টে আছে এখন। এই ফিনিশিংটা নিতে না পারলে আপনার মিটিং এ আসা আর না আসা ইটস সিমিলার। তাহলে প্রথমত হচ্ছে আপনি কাস্টমার হিসাবে প্রোডাক্ট কিনছেন 15% ডিসকাউন্ট, দ্বিতীয়ত আবার মাস শেষে একটা কমিশন পাইছেন। তবে এই মানে এইটার জন্য আপনার মিটিং আসা লাগবে না, ট্রেনিং আসা লাগবে না, কোনো কাজও করা লাগবে না, কিনবেন, ইউজ করবেন, বেনিফিট পাবেন। তবে এই কমিশনটা সামান্য কমিশন। এরকম কমিশন আমিও প্রথম মাসে পাইছি, আপনারা অনেকেই পাইছেন। প্রথম মাসে আমার কমিশন 242 টাকা। মানে নিজে প্রোডাক্ট কিনে ব্যবহার করছি, নিজে প্রোডাক্ট কিনে ব্যবহার করছি, 242 টাকা কমিশন পাইছে। অনেকে 100 টাকা পাইছে, 150 টাকা পাইছে, 200 টাকা পাইছে, আছে এখানে। এখন যদি মনে করেন যে না, আমি কাস্টমার হয়ে আসছি, আমার কমিশন দিছে ঠিক আছে, কিন্তু আমি ইনকাম করতে চাই, মানে সামান্য আমাকে অনারিয়াম দিয়েছে, এটা কোম্পানি অবশ্যই ভালো কাজ করছে, এই সিস্টেম অন্য কোনো কোম্পানিতে নাই, কিন্তু আমি ইনকাম করতে চাই, উপার্জন করতে চাই, তাইলে আমার কি করা লাগবে? তাইলে আমাকে শুধু কাস্টমার হয়ে থাকলে হবে না, আমাকে বিজনেস করা লাগবে। আর বিজনেস করার প্রথম শর্ত হলো প্রতিদিন মিটিং আসা।
প্রতিদিনই রাত 9টায় মিটিং আসা লাগবে। যারা কাস্টমার হয়ে থাকতেছেন আপনাদের মিটিং আসার দরকার নাই, কিন্তু যারা বিজনেস করতে চান প্রতিদিন রাত 9টায় মানে এই মানে ট্রেনিং আসা লাগবে। এবং কতদিন আসা লাগবে এটা নির্দিষ্ট সময় নেই। আপনি যতদিন সফল না হবেন মিটিং ততদিন করবেন যতদিন আপনি মিটিং করাইতে না পারবেন। আপনি যতদিন সফল না হবেন ততদিন আপনি মিটিং আসবেন। সাকসেসফুল হবেন এরপর আর মিটিং করার দরকার নাই। জান্নাতে যাবো নামাজ পড়বো না হইলো নাকি ভাই? মিললো? মানে জান্নাতে যাবো কিন্তু নামাজ পড়তে ভালো লাগে না, মিললো? ভালো না লাগলেও পড়া লাগবে, কিচ্ছু করার নাই। জান্নাত চান নামাজ পড়াই লাগবে, ভালো না লাগলেও পড়া লাগবে। এই জায়গায় ভালো লাগলে করবেন, না লাগলে করবেন না, ব্যাপারটা এরকম না। কারণ প্রতিদিন মিটিং আসতে ভালো লাগে না, তাহলে যান আপনার ডিএকশনে সফল হওয়ার দরকার নাই। মানে এত ইমোশনাল কথাবার্তা কিছু না, স্ট্রেট কাট বাস্তবতা। মিটিং করবেন না সফল হবেন না, মিটিং করবেন সফল হবেন, সোজা কথা, এর বাইরে কোনো কথা নাই। মানে কোন রকমের সুযোগ নাই যে মিটিং আসবো না তাহলে কি আমি সফল হবো না, হবেন না। ভালো লাগলে করেন, না লাগলে নাই। প্রতিদিন নতুন নতুন লোক আসতেছে, বিজনেস করার লোকের অভাব নাই। মনটাকে স্থির করেন যে আমি ট্রেনিং করব, অন্তত লাগাতার 1 মাস ট্রেনিং করব, মিটিং করব। এবার আসেন, তারপরে কাজ কি? কোম্পানি বলতেছে যে আপনি তো কাস্টমার হইছেন, নিজেকে নিজে প্রশ্ন করেন, সবাই খেয়াল করেন। নিজেকে নিজে প্রশ্ন করেন আপনি কেন কাস্টমার হইলেন, আপনার কাস্টমার হওয়ার কারণটা কি? আচ্ছা, আমি আজিজুল হাকিম, এখানে নিয়ামুল ভাই আছে, এখানে আমাদের আব্দুল্লাহ আছে, আমাদের হারুন ভাই আছে, আমাদের আরো যারা লিডাররা আছে, সাহেল ভাই আছে, আপনারা যারা আছেন, আচ্ছা সবাই যদি আমাদের সবাইকে নিজেকে নিজে প্রশ্ন করি, আমি আপনাদের একটু সুযোগ দিই, মানে এতক্ষণের আলোচনায় কি বুঝলেন এবার প্রমাণ হবে। আমরা যদি সবাই সবার নিজেকে প্রশ্ন করি, যে মানে আমি আমাকে প্রশ্ন করলাম, আমি আজিজুল হাকিম আজিজুল হাকিমকে প্রশ্ন করলাম, কি প্রশ্ন? যে আমি কেন ডিএক্সএন এর কাস্টমার হইছি? গত 20 বছর অন্যান্য কোম্পানির প্রোডাক্ট বাদ দিয়ে এসে হঠাৎ করে অভ্যাস পরিবর্তন করে ডিএক্সএন এর প্রোডাক্ট আমি কেন ব্যবহার করতেছি, এই প্রশ্ন যদি সবাই সবাই নিজেকে করি তাহলে কি উত্তর আসবে কমেন্ট করেন তো। মানে কি কারণটা আসবে, বেনিফিটটা কি আসবে, মানে কি কথাটা আসবে ভেতর থেকে, সবাই একটু কমেন্ট করে। মানে কি কারণে প্রোডাক্ট ইউজ করতেছি, আমি কিন্তু আলোচনার একটু আগেই বলছি, একটু আগেই। না, ফাহিমা কমেন্ট করেছেন নিজেকে সুস্থ রাখার জন্য, এটা তো আছেই, এটা তো আছেই। আমি একটু আগে 2টা পয়েন্ট দিছি আপনাদেরকে। না, প্রোডাক্টের উপকার বেশি, এটা তো আছেই। একটু আগে 2টা আমি মানে পয়েন্ট দিছি, ওনার বোঝেন নাই। সুস্থতা তো আছেই, প্রোডাক্টের কোয়ালিটি। একটু আগে 2টা পয়েন্ট দিছি, ভুলে গেছেন নাকি? কি কয়, এক একজন কয় মাশরুমের কারণে, ডিসকাউন্টের জন্য, সবই ঠিক আছে আপনাদের কথা, কিন্তু একটু আগে আজকের আলোচনা যে 2টা পয়েন্ট দিলাম, এই 2টা পয়েন্ট কি ভুলে গেছেন? কি একজনও কি এতক্ষণ আপনারা কি একজনও আলোচনায় ছিলেন না? না, হলো না। আসেন আবার শুরুতে শুরু করা লাগবে। না, তো অবস্থা খারাপ। আবার শোনেন, আবার শোনেন, শুরুর থেকে শুরু, আবার শোনেন। আমি 2টা পয়েন্ট দিছি যে আমরা কাস্টমার হইছি বা কাস্টমার সবাই হয় কি কারণে হয়। নাম্বার 1, প্রত্যেকটা প্রোডাক্ট থেকে একজনের লেখছে কোম্পানির প্রোফাইল। কাস্টমার হওয়ার জন্য কেউ কোম্পানির প্রোফাইল চেক করে? খেয়াল করেন। প্রথমত কাস্টমার হিসাবে 15% ডিসকাউন্ট পাই এমআরপি রেট থেকে। 100 টাকার প্রোডাক্ট 85 টাকায় পাই। অন্য কোম্পানিতে এই সিস্টেম নাই যে সাধারণ ক্রেতাদের থেকে আমাদেরকে আলাদা করে রাখছে, এটা অন্যান্য কোম্পানিতে নাই। দ্বিতীয়ত হচ্ছে সারা মাস যত প্রোডাক্ট ইউজ করি কাস্টমার হিসাবে মাসের শেষে আমি একটা কমিশন পাই। লাক্স সাবান কিনে ব্যবহার করলে আমার ওই লাক্স সাবান থেকে ঐশ্বরিয়ার কাছে 1 টাকা চলে যায়। লাক্স সাবান ব্যবহার করি আমি, কিন্তু প্রত্যেক সাবান প্রতি 1 টাকা 2 টাকা করে চলে যায় ঐশ্বরিয়ার কাছে, টিভি চ্যানেলের কাছে চলে যায়। তারা এটার প্রচার করছে এই জন্য। টুথপেস্ট পেপসোডেন্ট কিনে ব্যবহার করব আমি, টাকা পাবে শাহরুখ খান। আর ডিএক্সএন এ আমার প্রোডাক্ট আমি ইউজ করব, লাভের একটা অংশ আমি পাবো, ওই টাকাটা আমি পাবো, কারণ এখানে এজেন্ট ডিলার হোলসেলার নাই। তাইলে 2টা কারণে আমরা প্রোডাক্ট ইউজ করি। 3 নাম্বার আরেকটা কারণ আছে সুস্থ থাকার জন্য, হেলথ বেনিফিট। ওইটা আলাদা আলোচনা, মানে প্রোডাক্টের উপর আসবে, ওইটা আছে অবশ্যই। কিন্তু আজকের আলোচনায় মেইনলি যে 2টা রিজন, যে 15% ডিসকাউন্টে প্রোডাক্ট পাই, মাস শেষে কমিশন পাই, এই কারণে আমরা সবাই ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করতেছি, অন্য কোম্পানিটাকে মাইনাস করে দিয়েছি, অন্য কোম্পানিটা আমরা বাদ দিয়েছি। এটাই তো বোঝা গেছে এখন, ক্লিয়ার হয়েছেন এখন? মানে এটাই তো আমাদের প্রোডাক্ট ইউজ করার মেইন রিজন। এর বাহিরে প্রোডাক্টের বেনিফিট থাকতে পারে, কোয়ালিটি থাকতে পারে, বিভিন্ন থাকতে পারে। এখন কি ক্লিয়ার? ওকে। তাহলে প্রশ্ন হলো যে আপনি যদি এত বুদ্ধিমান হন, আপনার ব্রেনে যদি এত বুদ্ধি থাকে যে ডিএক্সএন এর
প্রোডাক্ট ইউজ করলে 15% ডিসকাউন্ট, মাস শেষে কমিশন। তাহলে এই বুদ্ধি কি শুধু আপনার একার নাকি সবারই আছে? মানে এই বুদ্ধি কি শুধু আপনার একার যে এখান থেকে প্রোডাক্ট ইউজ করলে কমিশন পাওয়া যায়, নাকি সবারই এই বুদ্ধি আছে পৃথিবীর? সবারই আছে, কিন্তু সবাই এই জিনিসটা জানে না। সবাই এই জিনিসটা জানে না, বাট এই জানাইতে হবে আপনাকে। তাহলে আপনি যে কারণে কাস্টমার হইছেন, এই কারণটা আপনার আশপাশে 10 জন, 15 জন, 20 জনের কাছে জাস্ট শেয়ার করেন। কিচ্ছু না ভাই। ডিএক্সএন বিজনেস করতে আহামরি এখানে অনেক কিছু করে ফেলতে হয়, বিষয়টা এরকম না। ওই আকরাম ভাইয়ের ভাষায় বলতে হয় যে এখানে আপনার চট্টগ্রাম থেকে পাহাড় একটা ধাক্কা সিলেটে নেওয়া লাগবে, এত কঠিন কিছু না। হুম। যে বঙ্গোপসাগর থেকে সাঁতার দিছেন, একদম মানে এক সাঁতারে চলে যাওয়া লাগবে প্রশান্ত মহাসাগর। মানে এরকম কিছু না। আপনি কেন প্রোডাক্ট ইউজ করছেন আপনি ভালো জানেন। কেন? সুস্থ থাকার জন্যে, হেলথ বেনিফিট, 15% ডিসকাউন্টে পাইতেছেন, মাস শেষে কমিশন পাচ্ছেন। তাহলে আপনার আশপাশে অনেকে সাবান ইউজ করে, টুথপেস্ট ইউজ করে, রং সং মাখানো টুথপেস্ট ইউজ করে, অন্যান্য কোম্পানির টুথপেস্ট ইউজ করে, লাল রং, নীল রং, সবুজ রং, কত রং বেরঙের কেমিক্যাল মাখানো টুথপেস্ট। আপনি জাস্ট তার কাছে গিয়ে বলেন, যাওয়াও লাগবে না। আপনি অনলাইনে শেয়ার করতে পারেন। আপনি বাংলাদেশে আছেন, আপনার একজন পরিচিত ভাই সৌদি আরব থেকে সাবান কিনে, টুথপেস্ট কিনে। আপনি বাংলাদেশে বসে তাকে ইনভাইট করেন যে ভাই আমার কোম্পানির প্রোডাক্ট ইউজ করেন। সৌদি আরবে আমাদের অনেক শোরুম আছে। এইখানে প্রোডাক্ট ইউজ করলে লাভ কি? লাভ হলো 15% ডিসকাউন্ট, কোয়ালিটিফুল প্রোডাক্ট, মাস শেষে কমিশন। তাহলে আপনি তাকে একটা ডিসকাউন্ট আইডি করে দিবেন। ঠিক যেভাবে আপনি একটা কাস্টমার আইডি করছেন, সেম ফ্রিতে, টাকা পয়সা লাগবে না, তার একটা আইডি করে দেন। সে কোথায়? সৌদি আরবে। আপনি ওই ভদ্রলোকের আইডি করে দিবেন, সে সৌদি আরব থেকে সে প্রোডাক্ট কিনে ইউজ করবে, সে ব্যবহার করবে। কেন ইউজ করবে? কারণ কারণ সে বুঝছে ওইখানে ডিসকাউন্ট আছে, মাস শেষে কমিশন আছে। ওই যে কারণ ওইটাই, কোয়ালিটিফুল প্রোডাক্ট আছে। আপনি যেই কারণে ইউজ করছেন এই কারণ তারে বলতেছেন। তাহলে আপনি যেই কারণে প্রোডাক্ট ইউজ করতেছেন এই কারণটা যখন তার কাছে বলছেন, আপনি যেই বেনিফিটের কারণে প্রোডাক্ট ইউজ করতেছেন এই বেনিফিট যখন তারে বলতেছেন, এবার সে সৌদি আরবের রিয়াদে আছে, রিয়াদ সে অলায়া অফিসে গেছে, আকারিয়া বিল্ডিং আমাদের অফিস, অথবা সে বাথাই গেছে, আমাদের ফিলিপাইনি মার্কেট আমাদের অফিস শোরুম। সে ওইখান থেকে প্রোডাক্ট কিনে নিয়ে সে ব্যবহার করতেছে, অথবা অনলাইনে অর্ডার করে সে ব্যবহার করতেছে। তার প্রয়োজনে সে ডিসকাউন্ট পাবে, সে কমিশন পাবে, সে কোয়ালিটিফুল মানসম্মত প্রোডাক্ট ইউজ করবে এই জন্যে। আর আপনি বাংলাদেশে বসে তার সাথে একটা আইডি করে দিয়েছেন, তার কাছে যান নাই, বিমান ভাড়া করে গিয়ে প্রোডাক্ট দিয়ে আসেন নাই। এই বাংলাদেশে বসে তারে আপনি আইডি করে দিয়েছেন, আপনি বাংলাদেশে বসে ইনকাম পাবেন। সিস্টেমটা কি বুঝে আসে? আপনি মালয়েশিয়া একজনকে কাস্টমার তৈরি করেন সেম পদ্ধতিতে। আপনি যেভাবে আইডি করছেন ফ্রি ফ্রি তার আইডি করে দেন। আপনি দুবাইতে একজনকে আইডি করে দেন। আপনি সিঙ্গাপুরে একজনকে আইডি করে দেন। আপনি বাংলাদেশে আছেন, ঢাকায় আছেন, চিটাগাং আইডি করে দেন, সিলেটে আইডি করে দেন, বাড়ির আশপাশে আইডি করে দেন। যারাই সাবান টুথপেস্ট ইউজ করে আইডি করে দেন। সমস্যা কি রে ভাই? প্রবলেম নাই তো? তাহলে আপনি 10 জন, 15 জন, 20 জন ব্যক্তিকে আইডি করে দিবেন, কাস্টমার আইডি, তারা প্রোডাক্ট কিনবে, ব্যবহার করবে, আপনি কমিশন পাবেন। মজার বিষয় এখানেই শেষ না। এইখানে পলিসিটা হলো কাস্টমার টু কাস্টমার টু কাস্টমার টু কাস্টমার চলতে থাকবে। অর্থাৎ আপনি 10 জনকে কাস্টমার করছেন, এই 10 জন ব্যক্তি তাদেরও কাস্টমার আছে, তারাও চায় যে আমার এই বেনিফিটটা শেয়ার করে আমি একটা মার্কেট বিল্ড করি না। ডিএক্সএন যেহেতু আমার জন্য সারা বিশ্বে ডিএক্সএন শোরুম করে রাখছে, অফিস করে রাখছে, এইটাকে কাজে লাগাবো না কেন? সারাদিন কাজ করে রাত্রে তো ঘরেই বসে থাকি মোবাইল নিয়ে। এই মোবাইলের মাধ্যমে যোগাযোগ করি। কমিউনিকেশনের অন্যতম মাধ্যম হচ্ছে মেসেঞ্জার। কমিউনিকেশনের অন্যতম মাধ্যম হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ। সমস্যা নাই, আমার তো যাওয়ার দরকার নাই কারো দ্বারে দ্বারে। এই ঘরে বসে বাসায় বসে আমি কাস্টমার ক্রিয়েট করতে থাকি। তাহলে আপনি যে 10 জন কাস্টমার তৈরি করছেন, এই 10 জন কাস্টমার আরো 10 জন করে 100 জন কাস্টমার তৈরি করে ফেলবে। কোথা দিয়ে কোথায় কাস্টমার মার্কেট ক্রিয়েট হয়ে যাবে, ইউ ডোন্ট নো। তাহলে কি হইলো? আপনি 10 জনকে কাস্টমার তৈরি করছেন, এই 10 জন থেকে কাস্টমার হয়ে গেছে 100 জন। এবার ওই 100 জন কাস্টমার যে প্রোডাক্ট ইউজ করবে, ব্যবহার করবে, সেখান থেকে মাস শেষে আপনি কমিশন পাবেন। 100 জন কাস্টমার সেম চিন্তাটাই করবে, নাকি আপনি চালাক আর সবাই বোকা? আপনি যেরকম চালাক চাইছেন কাস্টমার তৈরি করি, নিজে নিজে প্রোডাক্ট ইউজ করে মাত্র অল্প কমিশন, বেশি ইনকাম করি, ওই সেম চিন্তাটা তারা করবে। তাহলে 100 জন ব্যক্তি 10 জন করে কাস্টমারও যদি নিয়ে আসে 1000 কাস্টমার, তাহলে কাস্টমার সংখ্যা কত হয়ে যাবে? 1000। এই 1000 কাস্টমার সাবান কিনবে, টুথপেস্ট কিনবে। কে কোন দেশে আছে, কোন দেশ থেকে কে কিনতেছে আপনার এত দেখার দরকার নেই। আপনি যেখানে আছেন ওখানে স্থির থাকেন। আপনি আপনার জায়গায় বসে ইনকাম পেয়ে যাবেন। ধীরে ধীরে কাস্টমার মার্কেটটা এই সিস্টেমে বড় হবে। একটা পুকুরে 10 কেজি মাছ ছাড়ছেন, এই 10 কেজি মাছ থেকে 1 বছর 2 বছর পরে দেখা যায় 200 কেজি 300 কেজি মাছ হয়ে গেছে। পুকুরের মালিক যেহেতু আপনি, সমস্ত মাছের মালিক আপনি। সোজা হিসাব, ইজি আলোচনা। না বোঝার মতো কোনো কিছুই বলি নাই।
আমি ৩ বছর আগে রিঅ্যাকশনটা স্টার্ট করেছি। ১ম মাসে নিজে প্রোডাক্ট কিনছি, নিজে ব্যবহার করছি, ৳২৪২ কমিশন পেয়েছি। খুব বেশি না। কত টাকা? ৳২৪২। আমি যখন ৳২৪২ কমিশন পাইলাম কাস্টমার হিসাবে, তো আমার কাছে মনে হলো যে এইটা দিয়ে পোষাইতেছে না। তাহলে আমি কাস্টমারের মার্কেট তৈরি করি, ব্যবসাটা করি আমি। কারণ ভাই আমার কাছে সত্য কথা বলতে টাকা পয়সা ছিল না। আমার টাকার দরকার ছিল, আমি বিজনেস শুরু করছি। অনেকে ধনী থাকতে পারেন, টাকা থাকতে পারে, বিজনেস করতে চান না। তাহলে প্রোডাক্ট ইউজ করেন, সমস্যা নাই। আমার টিমে অসংখ্য মানুষ আছে বিজনেস করে না, শুধু প্রোডাক্ট কিনে, কিনে ব্যবহার করে। প্রবলেম নাই। এবার আসেন, আমি যখন বুঝলাম বিজনেসটা তখন আমি মালয়েশিয়াতে শেয়ার করছি, সিঙ্গাপুরে শেয়ার করছি, পরিচিত ভাই ব্রাদার ছিল। আ সৌদি আরবে শেয়ার করছি। হ্যাঁ, অনেকে আমার ডাকে সাড়া দিছে, অনেকেই দেয় নাই। অনেকে প্রোডাক্ট ইউজ করছে, অনেকে করে নাই। ইটস সিম্পল। সবাই যে আমার সাথে আসবে এটা না, এরকম না বিষয়টা। বাট ধীরে ধীরে ওয়ার্লড ওয়াইড এই ৩ বছরের ব্যবধানে কাস্টমার টু কাস্টমার, কাস্টমার টু কাস্টমার, আমি ৫০ জন, ওই ৫০ জনে ৫০ জন করে এইভাবে করতে এখন কাস্টমার হয়ে গেছে ১৬,০০০ প্লাস। কত হাজার? ১৬,০০০। কতগুলা দেশে? ৫৪ টা দেশে, ৫৪ টা কান্ট্রিতে, নট অনলি বাংলাদেশ। আমি বাংলাদেশে আছি, আমি কোন দেশে যাই নাই। আমি কারো কাছে যাই নাই। কারো সাথে আমার সামনাসামনি ফেস টু ফেস দেখা হয় নাই। আমার ঘরে বাসায় বসে আছি। ৩ বছরে ডিএক্সএন এর হেড অফিসে গেছি মাত্র ৪ বার। লাস্ট 3 ইয়ার্স আমি ডিএক্সএন এ কাজ করি। ৩ বছরে মাত্র ৪ বার গেছি ডিএক্সএন এর হেড অফিসে। অথচ আমার মাসে ইনকাম ৳১,০০,০০০। কিভাবে মাসে ইনকাম ৳১,০০,০০০ দাঁড়াইলো? এই যে ১৬,০০০ কাস্টমার একটা করে সাবান কিনে ইউজ করলেও ১৬,০০০ সাবান বিক্রি। একটা সাবান থেকে ডিএক্সএন আমাকে ৳৫ করে দিল ৳৮০,০০০। শুধু সাবানের হিসাব দেখাইলাম, টুথপেস্ট বাদ দিলাম, শ্যাম্পু, লোশন, ফেস ওয়াশ, ক্রিম, হাবি-জাবি যা আছে বাদ দিলাম। তাহলে আমি ডিএক্সএন এর অফিসে গেছি, হেড অফিস যেটা বাংলাদেশের, এখন পর্যন্ত এ যাবৎকাল ৩ বছর কাজ করি মাত্র ৪ বার। বাকি সব কাজ অনলাইনে। এই যে আপনাদের সাথে ট্রেনিং করাই দিছি, লুঙ্গি পরে দাঁড়ায় আছি আমি। আর কথা বলতেছি আপনার সাথে। খোলামেলা বলতেছি। ডন্ট মাইন্ড। তার মানে লুঙ্গি পরেও ডিএক্সএন বিজনেস করা যায়। এত সাইজে-কাইজে অফিস যাওয়া লাগে না, দৌড়াদৌড়ি করা লাগে না, বিমান ভাড়া করে দেশ-বিদেশ ঘোরা লাগে না। কারণ দেশ-বিদেশে অফিস, শোরুম, প্রোডাক্ট এগুলো সব কোম্পানি করে রাখছে। আপনি ঘরে বসে, বাসায় বসেই মোবাইল ফোনটাকে কাজে লাগিয়ে আপনি ক্যারিয়ার বিল্ড করতে পারেন। ইজি একটা সিস্টেম, ইজি একটা সিস্টেম। যেই কাজটা অন্য কোম্পানিতে এজেন্ট, ডিলার, হোলসেলার, রিটেলার, মডেলার, টিভি চ্যানেল ওরা করে, ওই কাজটা আমরা করব, আমরা ইনকাম নিব। এজেন্টশিপ নিতে টাকা ইনভেস্ট করা লাগে, ডিলারশিপ নিতে টাকা ইনভেস্ট করা লাগে। কিন্তু আপনি ডিএক্সএন এ বিজনেস করবেন, এখানে টাকা ইনভেস্ট করা লাগে না। এইখানে প্রচার করার জন্য, মার্কেট তৈরি করার জন্য মডেলার হওয়া লাগে না, টিভি চ্যানেলার হওয়া লাগে না। জাস্ট আপনি ১০ জন ১৫ জন কাস্টমার তৈরি করেন। ওই সেই কাস্টমার টু কাস্টমার, কাস্টমার টু কাস্টমার এভাবে করে বাড়তে থাকে, বাড়তে থাকে। আসেন লাস্ট যে পয়েন্টটা, এই যে পলিসিটা কাস্টমার টু কাস্টমার যে পলিসিটা, এটা কতটা পাওয়ারফুল একটা সিস্টেম দেখেন, কতটা পাওয়ারফুল একটা সিস্টেম। আমরা যারা Facebook ইউজ করি, আমি সবসময় এক্সাম্পলটা কেন দিই? মানে আমার কাছে যেটা বাস্তব ভিত্তিক মনে হয়, Facebook আমরা কিভাবে পাইলাম? এটার উপরে কি আমরা কোন কোর্স করছি? কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আমাদেরকে শেখাইছে? না। Facebook এর মালিক এসে হাতে কলমে শেখাইছে? না। কিভাবে পাইছি? Facebook টা পাইছি যে ইউজার টু ইউজার, ইউজার টু ইউজার, টু ইউজার, টু ইউজার এই পলিসিতে। অর্থাৎ একজন ব্যক্তি Facebook ইউজ করে। আমার ফুফাতো ভাই শুধু Facebook করতো। আমি বলতাম, "ভাইয়া এটা কি? আমারে বুঝাই দাও তো।" বলতেছে, "এই যে এই ব্যাপার।" আমি বললাম, "তাহলে কি করা লাগবে?" "অ্যাকাউন্ট খোলা লাগবে।" তো Facebook অ্যাকাউন্ট খুলে দাও। দিছি। Facebook অ্যাকাউন্ট খুলে আমারে বুঝাই দিল যে এই যে এটা হলো লাইক, কমেন্ট, শেয়ার, এই যে পোস্ট করে, আপলোড দেয়, চ্যাটিং করে, নোটিফিকেশন। আচ্ছা বেশ ভালো তো, সুন্দর তো সিস্টেম। তা আমার খুব ভালো লাগছে ১ম Facebook ইউজ করে। ২০১৩ র কথা বলতেছি। ১২ কি ১৩ ভুলে গেছি। তা আমার যখন খুব ভালো লাগছে, এবার আমি আমার ছোট জুনিয়র যারা আছে বা আমার মানে সার্কেলের ১০-১৫ জনকে ডেকে Facebook আইডি খুলে দিছি। ওরাও ইউজ করে মজা পাইছে। ওরা আবার একেকজনের মাতব্বরি করে খুলে দিছে। চিন্তা করেন তো। এইভাবেই Facebook টা ছড়াইছে। এখন অনেকেই বলতে পারেন, "আমি তো নিজেই নিজের অ্যাকাউন্ট খুলছি, Facebook অ্যাকাউন্ট।" হ্যাঁ, মাইনে নিছি। আপনি হয়তো নিজেই নিজের Facebook আইডিটা খুলছেন, কিন্তু কারো না কারো মুখ থেকে আগে Facebook শব্দটা শুনছেন। আপনি যার মুখ থেকে Facebook শব্দটা শুনছেন, সে অন্য একজন Facebook ইউজারের থেকে শুনছে। সে আবার অন্য একজন ইউজারের থেকে শুনছে। এইভাবে গোড়ায় চলে যান। দেখবেন Facebook এর মালিক Facebook টা তৈরি করে ১ম ১,০০০ ব্যক্তির কাছে ছড়ায় দিছে। সেই ১,০০০ ব্যক্তি ইউজার টু ইউজার, ইউজার টু ইউজার, ইউজার টু ইউজার এই পলিসিতে, এটার উপরে কোনো স্কুল কলেজে ট্রেনিং ও হয় নাই, কোনো কোর্সও হয় নাই, কিচ্ছু না। শুধুমাত্র ইউজার টু ইউজার করতে আজকে Facebook এর কাস্টমার ৪০০ কোটি।
ফেসবুকের গ্রাহক সংখ্যা এখন কত? ওয়ার্ল্ড ওয়াইড 400 কোটি, 20 বছরের ব্যবধানে, মাত্র 20 বছর ফেসবুকের বয়স, 400 কোটি ইউজার। নজিরবিহীন। কোন পলিসিতে? এজেন্ট ডিলার নিয়োগ করছে ফেসবুক? টিভি চ্যানেলে অ্যাড দিছে? না, ইউজার টু ইউজার। যখন আপনি কোয়ালিটি প্রেজেন্ট করতে পারবেন একটা প্রোডাক্টের, একটা সার্ভিসের কোয়ালিটি যখন আপনি সামনে আনতে পারবেন, তখন এত প্রচার প্রচারণা লাগে না, চলতে থাকে, অটো চলতে থাকে সিস্টেম। আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট হচ্ছে মানসম্মত কোয়ালিটি ফুড। আমাদের ডিএক্সএন এর একটা ফিলোসফি আছে, প্রোডাক্ট নিয়ে তারা খুব বেশি প্রায়োরিটি দেয়। যার কারণে আমাদের ডিএক্সএন এ একবার যেই লোক প্রোডাক্ট ইউজ করে, ডিএক্সএন এর প্রোডাক্ট একবারই কাস্টমার বানানো লাগে, দ্বিতীয়বার তার বলা লাগে না, নিজেই নিজের প্রোডাক্ট ইউজ করে, কারণ প্রোডাক্টের কোয়ালিটি বুঝে যায়। আমার টিমে প্রত্যেক মাসে 30 লাখ টাকার প্রোডাক্ট সেল হয়। একজন মুদির দোকানদারও মাসে এটা করতে পারে না। একজন মুদি দোকানদার সে মাসে কি 30 লাখ টাকার প্রোডাক্ট সেল করতে পারে? একজন কসমেটিকের দোকানদার পারে? আমার টিমে প্রত্যেক মাসে 30 লাখ টাকার প্রোডাক্ট সেল হয়। কেন হয়? কারণ ওই যে একবার যেই লোক কাস্টমার হয়েছে, তার দ্বিতীয়বার তার আর কাস্টমার করা লাগে না, কারণ সে প্রোডাক্টের কোয়ালিটি বুঝে গেছে, প্রোডাক্টটি তারা ডেকে আনে, প্রোডাক্টে কথা বলে, যার কারণে বিজনেসটা সহজ। তাহলে আমি যে এই যে 16,000 কাস্টমার কিভাবে করছি? ইউজার টু ইউজার। টিভিতে অ্যাড দেই নাই, কিচ্ছু না, ইউজার টু ইউজার, ইউজার টু ইউজার এখনো চলতেছে। এই 16,000 কাস্টমার আবার প্রতিদিন কাউরে না কাউরে বলতেছে, প্রতিদিন নতুন নতুন কাস্টমার আসতেছে, প্রতিদিন নতুন নতুন কাস্টমার তৈরি হচ্ছে। কথা কি বুঝে আসে? প্রতিদিন আমার কাস্টমার বাড়তেছে, তার মানে আমার ইনকাম বাড়তেছে। কাস্টমার বাড়তেছে মানে কি? আমার ইনকাম বাড়তেছে। এই সহজ জিনিসটা যদি আপনি সহজভাবে নেন, এখানে ভালো ক্যারিয়ার করতে পারবেন। এই সিস্টেমে মাসে 1 লাখ টাকা ইনকাম করতেছি, এই সেম সিস্টেমে। আপনাদেরকে বই পড়ে এসে গল্প শোনাইতেছি এরকম না, আমার এক্সপেরিয়েন্স থেকে আমি কথা বলতেছি। আমি গত 3 বছরে যা যা করছি, আমি আমার ভাষায় আমার মতো করে ওইটাই শেয়ার করছি। এখানে বই পড়ে এসে গল্প করার কিছু নেই। আমার আপলাইন আকরাম ভাইয়ের মাসে 2.5 লাখ টাকা ইনকাম। আমাদের সবার মেন্টর শাহজাহান স্যার 10-12 লাখ টাকা মাসে ইনকাম করে। এখন অনেকেই যারা নতুন আছেন, হয়তো আপনারা ভাবতে পারেন যে স্যার কি কোন লেভেলের চাপাবাজি করতেছে। না, শাহজাহান স্যার গত 19 বছর ডিএক্সএন এ কাজ করে। কয় বছর? 19 বছর, 2006 থেকে। তাহলে 2006 থেকে একটা লোক কাজ করতেছে, তার কাস্টমার সংখ্যা 2.5 লক্ষর উপরে। শাহজাহান স্যারের 2.5 লক্ষ কাস্টমার, একটা করে সাবান কিনলে 2.5 লাখ সাবান বিক্রি। এক একটা সাবান থেকে 2 টাকা করে দিল 5 লাখ টাকা। 2.5 লাখ কাস্টমার একটা করে টুথপেস্ট কিনে ইউজ করলে 2.5 লাখ টুথপেস্ট বিক্রি। এক একটা টুথপেস্ট থেকে 2 টাকা করে দিলেও আরো 5 লাখ টাকা। তাহলে সাবান আর টুথপেস্ট থেকে তো 10.5 লাখ টাকা মাসে ইনকাম। এটা বাস্তব ভিত্তিক। বুঝেন না কেন? গ্রামীণ সিম কোম্পানি তারা গ্রাহক তৈরি করতে 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 ওয়ার্ল্ড ওয়াইড, সরি, বাংলাদেশে তাদের 8 কোটি গ্রাহক। গ্রামীণ বাংলাদেশি সিম কোম্পানি, তাদের 8 কোটি গ্রাহক। তাহলে গ্রামীণ সিমের 8 কোটি গ্রাহক প্রতিদিন 1 টাকার করে কথা বললে তাদের 8 কোটি টাকা ইনকাম। প্রত্যেক ঘন্টা 1 টাকার করে কথা বললে প্রত্যেক ঘন্টা 8 কোটি টাকা ইনকাম। এইটা আপনি বুঝেন। তাহলে শাহজাহান স্যারের 2.5 লাখ কাস্টমার, প্রত্যেক কাস্টমার যদি একটা করে সাবান কিনে, তাহলে 2 টাকা করে পাইলো 5 লাখ টাকা। একটা করে টুথপেস্ট কিনলো, এখান থেকে 2 টাকা করে পাইলো আরো 5 লাখ টাকা। তো একই তো কথা, পলিসি তো একটাই। তাহলে ওইটা বিশ্বাস করেন, এটা আপনার বিশ্বাস হয় না কেন? 19 বছর আজকে সেই সেক্টরে। আসেন, আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে কনসেপ্টটা বুঝছেন, না বুঝলে আপনাদের যারা লিডাররা আছে জিজ্ঞেস করেন, কোথায় কোথায় প্রশ্ন আছে তাদেরকে জিজ্ঞেস করেন। আপনাদের যারা যাকে নিয়ে আসছে, আপনি আপনি যার টিমে আছেন, আপনাদের টিমের স্টার এজেন্ট যে লিডার আছে, আপনার আপলাইন স্টার এজেন্ট যে লিডার আছে, সেই স্টার এজেন্ট লিডারকে নক করেন, কোথায় কোথায় প্রশ্ন আছে জিজ্ঞেস করেন। এর থেকে স্মার্ট বিজনেস আপনি আর অন্য কোথাও পাবেন না, যে বাংলাদেশে বসে ঘরে বসে ওয়ার্ল্ড ওয়াইড কাজ করা যায়, পাবেন না। তো আমি ডিএক্সএন কনসেপ্টের উপরে চেষ্টা করেছি আপনাদেরকে আলোচনাটা দেওয়ার। আমি যদি একটু পরিবেশ অনুকূলে না থাকার কারণে আমি বাহিরে দাঁড়ায় দাঁড়ায় মিটিং করাইছি, তো যার কারণে আসলে সম্পূর্ণ হয়তো আলোচনা আপনাদেরকে আমি দিতে পারি নাই, চেষ্টা করছি দেওয়ার। তো আগামীকালকে থেকেও টানা 3 দিন মিটিং আছে, আমি প্রোগ্রাম করাবো, সিরিজ প্রোগ্রাম। আপনারা তো থাকবেনই, আজকে যারা ছিলেন, বিশেষ করে আপনাদের নতুন নতুন বিজনেস পার্টনারকে নিয়ে আসবেন। আগামীকালকে হোয়াই ডিএক্সএন নিয়ে আলোচনা হবে, অর্থাৎ ডিএক্সএনটা আপনি কেন বেছে নেবেন ক্যারিয়ার হিসাবে, এই রিলেটেড কথা বলবো। এরপরে টিম বিল্ড আপ নিয়ে কথা বলবো, এরপরে মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বলবো। এই কয়েকটা দিন সিরিয়াস হন। আপনারা যেমনটা সিরিয়াস, আপনাদের টিম মেম্বারকে সিরিয়াসলি কাউন্সিলিং করে নিয়ে আসতে হবে। মিটিং এর 1 ঘন্টা আগে থেকে কাউন্সিলিং করবেন। আর আজকের মিটিং যারা মিস করছে তাদেরকে ইউটিউব লিংক দিয়ে দেবেন অবশ্যই। সো আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ এন্ড গুড মর্নিং ডিএক্সএন। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই ট্রেনিং প্রোগ্রামের সম্মানিত স্পিকার
ডিএক্সএন সিস্টেমে এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড সম্মানিত লিডার জনাব আজিজুল হাকিমকে। তারই সাথে সাথে আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই চমৎকার ট্রেনিং প্রোগ্রামে যুক্ত থেকেছেন। সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা প্রকাশ করে আগামীকালকের মিটিং এর আমন্ত্রণ জানিয়ে আজকের এই ট্রেনিং প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। গুড মর্নিং ডিএক্সএন।